হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন অ্যান্ড আপনাদের আমি ভালো আছি। ইভা ফুড কিচিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। তা হলো ব্রয়লার মুরগির রোস্ট। অল্প সময়ে সহজ পদ্ধতিতে এই রেসিপি আপনারা চাইলে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমরা মাংসটাকে মশলা দিয়ে মাখিয়ে নেব। মাখানোর জন্য আমরা প্রথমে দিয়ে দিলাম সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন কিন্তু এটা পুরোপুরি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। তো প্রথমে আমরা বেস্তাগুলোকে ভেজে নেব। বেস্তা ভাজার জন্য আমরা কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গেলে তারপর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নেব। বেস্তা বানানোর জন্য আমরা পেঁয়াজগুলোকে ভেজে নেব। বেস্তা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। এখন আমরা মাংসগুলোকে হালকা ভেজে নেব। ভাজার জন্য আমরা তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন আমরা এটাকে হালকা ভেজে নেব। তারপরে আমরা এটাকে একটু নাড়া দিয়ে নিলাম। এখন কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। রোস্ট রান্না করার জন্য আমরা দিয়ে দিলাম বাদাম বাটা। তারপরে আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়ার পর যখন কালারটা এরকম হয়ে আসবে তখন আমরা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে আমরা একটু নাড়া দিয়ে নেব। তারপরে আমরা একটু হালকা পানি দিয়ে দিলাম। এখন আমরা এটাকে একটু নাড়া দিয়ে নেব। এখন আমরা দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। এখন আমরা এটাকে একটু নাড়া দিয়ে নেব। নাড়া দেওয়ার পর তারপর আমরা দিয়ে দিলাম দুধ। দুধ দেওয়ার পর আমরা এটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়া দিয়ে নেব। যখন কালারটা এইরকম হয়ে আসবে তখন আমরা দিয়ে দিলাম গরম মশলা। তারপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে নাড়া দিয়ে নেব। যখন আমাদের কালারটা এইরকম হয়ে আসবে তখন আমরা ভাজা মাংসগুলো দিয়ে দেব। তারপরে আমরা এটাকে ভালোভাবে নাড়া দিয়ে নেব। তারপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতন পানি। পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে একটু নাড়া দিয়ে নেব। তারপরে আমরা কিছুক্ষণ এটাকে এইভাবে চুলার তাপে রেখে দেব। কিছুক্ষণ রাখার পর তারপর আমরা দিয়ে দিব কাঁচা লঙ্কা। তারপরে একটু নাড়া দিয়ে নেব। তারপরে কিন্তু আমাদের রোস্ট রান্না করা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নেব। এখন আমাদের রোস্ট কিন্তু নামানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ঘরে বসেই অল্প সময়ে সহজ পদ্ধতিতে এমন একটি রেসিপি বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা এই ভিডিওটিতে একটি লাইক করে দেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।